হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৩৯তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। সতীশ ও কিরণময়ীর উপর বিরক্তি ও অভিমান উপেন্দ্রের যত বড়ই হোক, তাহাকে প্রাধান্য দিয়া কর্তব্য অবহেলা করা তাহার স্বভাব নয়। আহারাদির পর পাথুরে ঘাটার বাড়িতে ফিরিয়া যাওয়াই তাহার ইচ্ছা ছিল বটে, কিন্তু নিদারুণ শ্রান্তি আজ তাহাকে পরাস্ত করিল। অধিকন্তু সুরবালায় এমনই বাকিয়া দাঁড়াইল যে তাহা অবহেলা করিয়া যাওয়াও অসাধ্য হইয়া পড়িল। কয়েক ঘণ্টা পরে তাহার উৎকণ্ঠিত নিদ্রা যখন ভাঙিয়া গেল, তখন আর বেলা নেই। ধড়মড় করিয়া উঠিয়া বসিতেই পাশের টিপয়ের উপর চিঠিখানা নজর পড়িল। তুলিয়া লইয়া দেখিল, পত্র তেমনই বন্ধ রহিয়াছে। যে কারণেই হোক, তাহা সতীশের হাতে পড়ে নাই। সাড়া পাইয়া সুরবালা ঘরে ঢুকিয়া কহিল, সতীশ ঠাকুরপো এখানে নেই, বেলা 10টার গাড়িতে বাড়ি চলিয়া গেল। সংবাদ শুনিয়া উপেন্দ্রর মুখ কালি হইয়া গেল। প্রথমেই মনে হইল এই অপরিচিত শহরের মধ্যে হারানের আসন্ন মৃত্যু সংক্রান্ত যাবতীয় কর্তব্য এখন একাকী তাহাকেই সম্পন্ন করিতে হইবে। সে কত কাজ, এবং কি ভীষণ নিদারুণ! লোক ডাকা, জিনিসপত্র জোগাড় করা, সদ্য বিধবা জননীর কোলের ভিতর হইতে তাহার একমাত্র সন্তানের মৃতদেহ টানিয়া বহন করিয়া লইয়া যাওয়া, এই মর্মান্তিক শোকের দৃশ্য কল্পনা করিয়াই তাহার সর্বাঙ্গ পাথরের মতো ভারী ও সমস্ত চিত্ত পাথুরে ঘাটার প্রতিকূলে মুখ বাঁকাইয়া দাঁড়াইল। নিজের অজ্ঞাতসারে সে যে ভিতরে ভিতরে সতীশের উপর কতখানি নির্ভর করিয়া বসিয়াছিল, তাহা এইবার অভিমান ও অপমানের আবরণ ভেদ করিয়া দেখা দিল। এই সকল কার্য উপেন্দ্রর নিতান্তই প্রকৃতি বিরুদ্ধ। সাধ্যমতো কোনো দিন সে ইহার মধ্যে পড়িতে চাহিত না, কিন্তু সতীশের কাছে তাহা কতই না সহজ। দেশে এমন লোক মরে নাই যেখানে সে তাহার কর্মপটু সুস্থ সবল দেহটি লইয়া সর্বাগ্রে উপস্থিত হয় নাই, এবং সমস্ত অপ্রিয় কার্য নিঃশব্দে বিনা আড়ম্বরে সম্পন্ন করিয়া দেয় নাই। এ দুঃসময়ে সকলেই তাহাকে খুঁজিত, এবং আগমনে শোকার্ত ও বিপন্ন গৃহস্থ এই দুঃখের মাঝেও সান্ত্বনা এবং সাহস পাইত। সে যখন একেবারে কলিকাতা ছাড়িয়া চলিয়া গেল, তখন ক্ষণকালের জন্য উপেন্দ্র কোনো দিকে চাহিয়া আর পথ দেখিতে পাইল না। সুরবালা স্বামীর মুখের ভাব লক্ষ্য করিয়া হারানের অবস্থা জিজ্ঞাসা করিল, কিন্তু সতীশের প্রসঙ্গ উত্থাপন করিল না। সরোজিনী ফিরিয়া আসিয়া কথা বাহির করিবার জন্য গল্পচ্ছলে যাহা বিবৃত করিয়াছিল, তাহা হইতেই সে কাল রাত্রির ব্যাপারটা অনুমান করিয়া লইয়াছিল। সতীশ যে তাহার স্বামীর কত বড় বন্ধু তাহা জানিত বলিয়াই এই ব্যথাটা এখন এড়াইয়া গেল। সুরবালার সাংসারিক বুদ্ধির উপরে উপেন্দ্রর কিছুমাত্র আস্থা ছিল না বলিয়াই সে কোনো দিন স্ত্রীর কাছে কোনো সমস্যার উল্লেখ করিত না, কিন্তু এইমাত্র সে নিজেকে এতই বিপন্ন ভাবিতেছিল যে তৎক্ষণাৎ সমস্ত অবস্থাটা প্রকাশ করিয়া ফেলিয়া ব্যাকুল হইয়া কহিল, সে যে আমাকে এই বিপদের মাঝে ফেলে রেখে চলে যাবে সুরো, এ আমি স্বপ্নেও ভাবিনি। একা এই অজানা জায়গায় আমি কি উপায় করি বলিয়া উপেন্দ্র যেন অসহায় শিশুর মতো স্ত্রীর মুখের পানে চাহিয়া রহিল। কিন্তু আশ্চর্য, স্বামীর এত বড় বিপদের বার্তা পাইয়াও সুরবালার মুখে লেশমাত্র উদ্বেগ প্রকাশ পাইল না। সে কাছে সরিয়া আসিয়া তাহার একটা হাত ধরিয়া পুনরায় বিছানার উপর বসাইয়া দিয়া ধীরভাবে কহিল, তা অত ভাবছ কেন? এ কলকাতায় কারো জন্যই কারো আটকায় না। তোমার চা তৈরি হয়েছে, হাত মুখ ধুয়ে তুমি চা খেয়ে নাও। ছোট ঠাকুরপোকে সঙ্গে করে আমিও যাচ্ছি, চলো। উপেন্দ্র অবাক হইয়া কহিল, তুমি যাবে? সুরবালা অবিচলিতভাবে কহিল, যাব বই কি, মেয়ে মানুষের এ দুঃসময়ে কাছে থাকা মেয়ে মানুষেরই বা কাজ। বলিয়া সে অনুমতির জন্য অপেক্ষামাত্র না করিয়া পাশের ঘর হইতে চা আনিয়া হাজির করিল, এবং দিবাকরকে সংবাদ দিয়া নিজে প্রস্তুত হইবার জন্য শীঘ্র বাহির হইয়া গেল। গৃহস্থের ঘরে ঘরে যখন সবেমাত্র সন্ধ্যাদীপ জ্বলিয়া উঠিয়াছে, ঠিক এমনই সময়ে তাহারা পাথুরে ঘাটার বাড়িতে প্রবেশ করিল। সদর দরজা খোলা, কিন্তু নিচে কোনো কেহ নাই। অন্ধকার ভাঙা বাড়ি শ্মশানের মতো স্তব্ধ। উভয়কে সাবধানে অনুসরণ করিতে ইঙ্গিত করিয়া উপেন্দ্র নিঃশব্দে উপরে উঠিয়া হারানের রুদ্ধ কবাটের সম্মুখে আসিয়া ক্ষণকালের জন্য স্তব্ধ হইয়া দাঁড়াইল। ভিতর হইতে শুধু একটা মর্মভেদী দীর্ঘশ্বাস কানে আসিয়া বাজিল। কম্পিত হস্তে দ্বার ঠেলিয়া চাহিতেই আধার শয্যাতলে আপাদমস্তক
ত্রাচ্ছাদিত হারানের মৃতদেহ চোখে পড়িল। তাহার দুই পায়ের মধ্যে মুখ গুজিয়া সদ্য বিধবা উপুড় হইয়া পড়িয়াছিল। সে একবার মাথা উঁচু করিয়া দেখিল এবং পরক্ষণেই বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া আর্ত কণ্ঠে মা বলিয়া চিৎকার করিয়াই উপেন্দ্রর পদতলে মূর্ছিত হইয়া পড়িয়া গেল। এবং সেই মুহূর্তেই চক্ষের নিমেষে সুরবালা উদ্ভ্রান্ত হতবুদ্ধি স্বামীকে একপাশে ঠেলিয়া দিয়া ঘরে ঢুকিয়া কিরণময়ীর মুখখানি কোলের উপর তুলিয়া লইল। অস্থি মাংস মেদ মজ্জা রক্তে গঠিত এই মানবদেহে সমস্ত বস্তুরই একটা সীমা আছে। মাতৃস্নেহও অসীম নহে, তাহারও পরিমাণ আছে। গুরুভার অহর্নিশ অবিচ্ছেদে টানিয়া ফিরিয়া রক্ত চলাচল যখন বন্ধ হইয়া আসিতে থাকে, তখন সেই সীমারেখার একান্তে দাঁড়াইয়া জননীও আর সন্তানকে বহন করিয়া এক পদ অগ্রসর হইতে পারে না। তাহা স্নেহের অভাবে কিংবা ক্ষমতার অভাবে যে মীমাংসার ভার অন্তর্যামীর হাতে, মায়ের হাতে নয়। তাই সেদিন যখন হারানের মৃতদেহ মাতৃ অঙ্কচ্যুত হইয়া শ্মশানে চলিয়া গেল, তাহা কাহারও কিছু সঙ্গে লইয়া গেল না। সে অনুমান করিবার সাধ্য মানুষের নাই। তাহার অত্যন্ত জ্বরের উপরেই হারানের মৃত্যু ঘটে। তারপর 8-10 দিন যে কেমন করিয়া কোথা দিয়া গেছে, তাহা তিনি জানিতেও পারেন না। শ্রাদ্ধটা কোনো মতে শেষ হইয়া গেলে তিনি উপেন্দ্রকে ধরিয়া পড়িলেন, বাবা, পাশের বাড়ির মল্লিকদের বড় বউ কাশী, বৃন্দাবন, প্রয়াগ বেড়াতে যাবেন, আমরা কি সেখানে যাওয়া হতে পারে না? কেন হতে পারবে না মাসি, স্বচ্ছন্দে হতে পারে। কিন্তু বলিয়া সে একবার কিরণময়ীর মুখের দিকে চাহিল। কিরণময়ী বুঝিতে পারিয়া কহিল, আমার জন্য চিন্তা নেই ঠাকুরপো, আমি ঝিঁকে নিয়ে বেশ থাকতে পারব। উপেন্দ্রর কিন্তু ইহাতে তৎক্ষণাৎ ছাই দিতে পারিল না, চুপ করিয়া রহিল। কিরণময়ী তাহার মুখের দিকে ক্ষণকাল চাহিয়া থাকিয়া কহিল, কিংবা এও তো স্বচ্ছন্দ হতে পারে। দিবাকর ঠাকুরপো তো কলকাতা থেকেই বিয়ে পড়বে স্থির হয়েছে, তাকে কেন আমার কাছেই রেখে দাও না? একটা অজানা বাসায় থাকার চেয়ে আমার চোখের উপর থাকা তো ঢের ভালো। যত্নও হবে, কলকাতায় একলা রাখার যে সব ভয় আছে সে ভয়ও থাকবে না। বলিয়া সে উপেন্দ্রর মুখের প্রতি দৃষ্টি স্থাপিত করিল। অঘোরময়ী একেবারে সুপূর্ণ সম্মতি দিয়া বলিয়া উঠিলেন, সে হলে তো আর কোনো কথাই নেই। উপিন, তাই কর বাবা, তাই কর। সে ছেলেটার যতন হবে, এ হতভাগীও যা হোক একটু নাড়াচাড়া করে বাঁচবে। তিনি কোনো গতিকে একটু বাহির হইয়া পড়িতে পারিলেই বাঁচেন। এত শীঘ্র এমন সোজা পথ আবিষ্কৃত হইতে দেখিয়া তিনি নিশ্চিন্তভাবে একটা নিঃশ্বাস ফেলিলেন। কিন্তু উপেন্দ্রর কিরণময়ীর সাহস দেখিয়া একেবারে স্তম্ভিত হইয়া গেল। এমন একটা অভাবনীয় প্রস্তাব সে মুখ দিয়া বাহির করিল যে কি করিয়া, ইহাই তো সে প্রথমে ভাবিয়া পাইল না। দিবাকর যাই হোক, সে শিশু নহে, সেও প্রাপ্ত যৌবন পুরুষ, অথচ ঠিক যেন শিশুর মতোই এই সর্বরূপ যৌবনা রমণী একাকিনী এই নির্জন গৃহ মধ্যে তাহাকে লালন পালন ও মানুষ করিয়া দিবার সর্বপ্রকার দায়িত্ব অসংকোচে গ্রহণ করিতে উদ্যত হইয়া আছে। উপেন্দ্রর মুখ দিয়া ভালো মন্দ কোনো কথাই বাহির হইল না। এই রমণী যে কিরূপ অসাধারণ বুদ্ধিমতী তাহা জানিতে তাহার বাকি নাই। সে যে সঙ্গত অসঙ্গত সাংসারিক ও সামাজিক বিধি ব্যবস্থা সবিশেষ জানিয়া বুঝিয়াই এই প্রসঙ্গ উত্থাপিত করিয়াছে, তাহাতেও সংশয় নাই। তবে এ কি কথা, কেমন করিয়া কহিল? নিমেষের মধ্যে সে তাহার সংশয়োত্তেজিত সমস্ত পর্যবেক্ষণ শক্তি জাগ্রত ও একত্র করিয়া এই অনন্ত সৌন্দর্যময়ীর অন্তরের মধ্যে প্রেরণ করিতে চাহিল, কিন্তু কোনোখানে তাহারা প্রবেশের পথ পাইল না, বরঞ্চ কোথায় যেন সবেগে প্রতিহত হইয়া তৎক্ষণাৎ ফিরিয়া আসিল। কিন্তু এই যে মুহূর্তকালের জন্য উভয়ে উভয়ের মুখের প্রতি নীরবে চাহিয়া রহিল, ইহাতে দুজনের মধ্যে যেন একটা নতুন পরিচয় দেয়া নেয়া হইয়া গেল। তাহার মনে হইল এমন শুদ্ধ, শান্ত ও একান্ত আত্মসমাহিত বৈরাগ্যের মূর্তি সে আর কখনো দেখে নাই। সেদিন রাত্রে ইহার বেশের পরিপাট্য দেখিয়া সদ্য সমাগত তাহারও সতীশের দৃষ্টি ঝলসিয়া গিয়াছিল। মনে হইয়াছিল ইহার তুলনা নাই, এমন করিয়া সাজিতে না পারিলে বুঝি কাহারও সাজই হয় না। আজ আবার তাহারই এই রুক্ষ শিথিল অসংবদ্ধ কেশপাশ ও বিধবার সাজ দেখিয়া মনে হইল এমন বুঝি আর কোনো দিন ইহাকে দেখায় নাই। অত্যন্ত অকস্মাৎ নবলব্ধ চেতনার মধ্যে এই একটি কথা তাহার শিরায় শিরায়
প্রবাহিত হইয়া গেল যে সৌন্দর্যের এই যে অপরিসীম সমাবেশ, ইহার ঠিক যেন অগ্নি শিখার মতোই তরঙ্গিত হইয়া ঊর্ধ্বে উত্থিত হইতেছে। ইহাকে দুই চক্ষু ভরিয়া গ্রহণ করিতে হয়, স্পর্শ করিতে নাই। যে করে সে মরে। এই তীব্র শিখারূপিণী বিধবা যে অসংকোচে অকুতভয়ে দিবাকরকে গ্রহণ করিতে চাহিয়াছে, সে ইহার সত্যকার অধিকারের গর্বেই করিয়াছে, দুঃসাহস বা স্পর্ধা প্রকাশ করে নাই। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।